মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, কি দেখালাম মাইরি। ওয়াও ওয়াও, জাস্ট ল্যান্ডস্কেপটা একবার দেখুন। চালু হয়ে গেল সরাসরি কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের মিজোরাম যাওয়ার ট্রেন পরিষেবা। কেউ বলবে 79 বছর বয়সে একা যাচ্ছে মিজোরাম ঘুরতে, তাও আজকে এই প্রথম নতুন ট্রেনে। স্বাধীনতার 79 বছর পর আমাদের মিজোরাম রাজ্য যুক্ত হয়ে গেল ভারতীয় রেলের নেটওয়ার্কের সাথে। ভারতের ভৌগোলিক মানচিত্র কিংবা ভারতের প্রাকৃতিক বৈচিত্র্যকে জানতে হলে রেলপথের কোনো বিকল্প নেই। কত লক্ষ জন্ম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে, জন্ম চলে গেলে ও ভোলামন, জন্ম চলে গেলে ও ভোলামন, আর তো পাবো না তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় ধরে রাখবো, ছেড়ে দেব না, তোমার বুক ধরে রাখবো, ছেড়ে দেব না। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। ক্যালেন্ডারের তারিখ বলছে আজ ইংরাজির 16ই সেপ্টেম্বর 2025, আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি আমার পিছনে চিতপুর স্টেশন, বা যার বর্তমান নাম কলকাতা স্টেশন। এই কলকাতা থেকেই আজ আমরা জার্নি করব বিশেষ একটা নতুন ট্রেনে। আপনারা হয়তো শুনেছেন যে স্বাধীনতার 79 বছর পর মিজোরাম, আমাদের ভারতের একটা অন্যতম সুন্দর রাজ্য মিজোরাম, যুক্ত হয়েছে কলকাতার সাথে রেলপথে। সেই নতুন জায়গা এক্সপ্লোর করার জন্যই আমি কিন্তু চললাম আজ কলকাতা থেকে সোজা মিজোরামের সাইরাং অবধি। এই ট্রেনটা গত 13ই সেপ্টেম্বর বৈরবী স্টেশন থেকে কলকাতা এসছে ইনগরাল হয়ে। আজ হচ্ছে এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান 16 সেপ্টেম্বর। আর একজন আমি রেল ফ্যান হিসাবে এই ট্রেনটা কভার করবো না সেটা কোনোদিন হতে পারে না। সেই জন্য চলে এসেছি এই মুহূর্তে কলকাতা স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুপুর 12টা। এখান থেকে আর ঠিক 25 মিনিট পর আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে যাবে হচ্ছে সোজা মিজোরামের সাইরাংয়ের পথে। তো দেখতে থাকুন, আস্তে আস্তে প্রবেশ করি আমরা স্টেশনের ভেতরে, এবং পুরো জার্নি কিন্তু শেয়ার করব একদম কলকাতা থেকে সাইরাং অবধি। ঘড়ির কাটায় সময় বলছে এখন ঠিক দুপুর 12টা বেজে 10 মিনিট, আর আমরা আস্তে আস্তে ঠিক প্রবেশ করছি কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশনের ভেতরে। দেখি আমাদের ট্রেন আজ ঠিক কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন নাম্বার 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস আজ ছাড়বে দুপুর 12টা বেজে 25 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রবেশ করলাম ঠিক কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের বিশেষ ট্রেন, নতুন ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস। তো আমাদের ট্রেন সম্পর্কে কয়েকটা ডিটেলস আপনাদের একটু দিয়ে দিই। আজ আমরা জার্নি করব ট্রেন নাম্বার 13125 কলকাতা থেকে মিজোরামের সাইরাংয়ের মধ্যে চলা কলকাতা সাইরাং এক্সপ্রেসে। যেই ট্রেনটা কলকাতা স্টেশনে ছাড়বে, মানে আজ থেকে ছাড়বে হচ্ছে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12টা বেজে 25 মিনিটে, এবং আমাদেরকে সাইরাং পৌঁছে দেবে হচ্ছে পরের দিন সন্ধ্যে 7টা বেজে 45 মিনিটে। অর্থাৎ 31 ঘন্টা 20 মিনিটে এই ট্রেন কভার করবে প্রায় 1481 কিলোমিটারের যাত্রাপথ। যেই জার্নির মাঝখানে থাকবে 24খানা হল্ট এবং 243খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। পরিষেবার দিক থেকে এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই। হ্যাঁ, প্রায় 31 ঘন্টা জার্নিতে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার এই ট্রেনে নেই। শুধু রয়েছে অনবোর্ড ক্যাটারিং এবং হচ্ছে ই ক্যাটারিং, অর্থাৎ অনলাইনে কিন্তু এই ট্রেনে বসে আপনারা খাবার অর্ডার দিতে পারবেন। প্যান্ট্রি কার সুবিধা কিন্তু এই ট্রেনে আপনারা পাবেন না। আজকে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেসকে নিয়ে যাবে হাওড়া কারসেটের ওয়েব 7 লোকোমোটিভ। এই ইলেকট্রিক লোকোমোটিভ এই কলকাতা থেকে নিয়ে যাবে একদম নিউ কোচবিহার অবধি এই ইলেকট্রিক। তারপর থেকে এই ট্রেনের সাথে লাগবে যে ডিজেল লোকোমোটিভ, সম্ভবত শিলিগুড়ির WDP আমাদের নিয়ে যাবে নিউ কোচবিহার থেকে একদম পরবর্তী সাইরাং অবধি। দেখতে পাচ্ছেন আজ এই ট্রেনের প্রথম কমার্শিয়াল যাত্রা বলে কি সুন্দর ফুলমালা দিয়ে কিন্তু পুরো ট্রেনটাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে বেলুনও লাগানো রয়েছে। একদম নতুন প্রথম ট্রেনের কমার্শিয়াল যাত্রায় সাক্ষী থাকবো, এবং পুরো জার্নিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একদম সোজা কলকাতা থেকে সাইরাং অবধি। ট্রেন ছাড়তে আর মিনিট 3 বাকি আছে। তো তার আগে চলুন আপনাদের এই কলকাতা সাইরাং নতুন ট্রেনের জেনারেল কোচটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই ট্রেনের জেনারেল কোচ, পুরো নতুন কিন্তু কোচ পুরো। এই কোচের এটা হচ্ছে পুরো জেনারেল কোচ, দেখতে পাচ্ছেন পুরোই ফাঁকা মোটামুটি কলকাতা স্টেশন থেকে। এই হচ্ছে পুরো জেনারেল কোচ, পুরো নতুন। আর জেনারেল কোচের নতুন যেটা এখন দেখেছি যে জেনারেল কোচগুলো কিন্তু এখন এই উপরের সিটগুলো কিন্তু গদি করে দিচ্ছে, যাতে উপরে যারা বসে তারা ভালো করে এখানটায় বসতে পারে। এই হচ্ছে জেনারেল কোচ, মোটামুটি একদম পুরো নতুন কোচ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেসের জেনারেল কোচের মধ্যে আমরা এই মধ্যে রয়েছি। দেখুন মোটামুটি কিন্তু ফাঁকাই রয়েছে। এই হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেসের জেনারেল কোচ। ঘড়িতে এই মুহূর্তে সময় বলছে ঠিক দুপুর 12টা বেজে 27 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে
মাত্র 2 মিনিট লেট করে আমাদের ট্রেন, স্পেশাল নতুন ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে কলকাতার 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে ছেড়ে বেরোচ্ছে আজ আমাদের নতুন মিজোরাম যাওয়ার ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস। ট্রেন আমাদের নির্ধারিত সময় হতেই ছেড়ে দিল কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই কলকাতা সাইরাং এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড থাকবে 47 বা 47 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনের কোচ পজিশনটা যদি আপনাদের বলে দিই, এই ট্রেনের সাথে থাকছে 4খানা জেনারেল কোচ, সামনে 2টো পেছনে 2টো। স্লিপার কোচ থাকছে 7খানা, S1 থেকে S7। AC3 ইকোনমি কোচ থাকছে 2টো, M1 এবং M2। থার্ড এসি কোচ থাকছে 5টা, B1 থেকে B5। সেকেন্ড এসি কোচ থাকছে 2টো, A1 এবং A2। এর সাথে থাকছে 2খানা ইঞ্জিন জেনারেটর, যেটা ট্রেনকে পাওয়ার সাপ্লাই দেয়। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় কলকাতা থেকে সাইরাংয়ের মধ্যে দীর্ঘ 1481 কিলোমিটারের যাত্রাপথ, যার প্রথম দিনে সাক্ষী থাকতে পেরে আমি কিন্তু অত্যন্ত খুশি। আশা করছি খুব সুন্দর ব্লগ আপনাদের একটা উপহার দিতে পারবো। প্রথমে আপনাদের এই ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই। স্লিপার কোচের বাথরুম এখন মোটামুটি পরিষ্কার আছে, আশা করছি পরিষ্কার থাকবে, যে নতুন ট্রেন এখন বলা যাচ্ছে না লোকের কেমন কি কন্ডিশন করবে। যাই হোক, এই হচ্ছে আমাদের স্লিপার কোচে আমরা জার্নি করছি। স্লিপার কোচে একদম সামনে পেয়ে যাচ্ছি এখানে আবার পরিষ্কার আয়না, একদম নতুন কোচ, ব্র্যান্ড নিউ কোচ। আর এই যে পরিষ্কার আয়না, একদম পুরো চকচক করছে এখন বেসিনটা পুরো। কলে জল আছে, সাবান থাকবে না স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে স্লিপার কোচ যেহেতু, কিন্তু বেসিনটা দেখুন পুরো চকচক করছে। এখানে রয়েছে ডাস্টবিন, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে রয়েছে ফায়ার ডিস্টিংগুইশার, দুদিকে 2খানা বাথরুম রয়েছে, এদিকে ইন্ডিয়ান স্টাইল, এদিকে ওয়েস্টার্ন স্টাইল। আমি আপনাদের ওয়েস্টার্ন স্টাইলটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, পরিষ্কার একদম পুরো। ঢুকে প্রথমে পুরো খিলটা দিয়ে দিতে হবে, একদম নতুন পুরো দেখছেন। এই যে পুরো নতুন একদম দরজা, একদম হচ্ছে এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, এদিকে হচ্ছে ধরার জায়গা, এদিকে রয়েছে ফ্লাশ, ওয়েস্টার্ন টয়লেট। দেখে ফ্লাশ পুরো কাজ করছে, একদম পুরো ব্র্যান্ড নিউ কোচ, ব্র্যান্ড নিউ টয়লেট। এরকম যদি থাকে খুব ভালো লাগে দেখতে। যাই হোক, সেই কলে জল রয়েছে, একদম বেশির উপর পরিষ্কার, আয়নার উপর পরিষ্কার। এই প্রথম স্লিপার বগির কোনো ট্রেনের আমি বাথরুমকে 10-এ 10 দিচ্ছি। আমাদের নতুন ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস কলকাতা স্টেশন ছেড়ে ছুটে চলেছে তার প্রথম স্টপেজের উদ্দেশ্যে। কলকাতা ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ নৈহাটি জাংশন। কলকাতা থেকে নৈহাটির মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে 34 কিলোমিটার, যার মাঝে থাকবে 13খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে ব্যস্ততম দমদম জাংশন। দমদমের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন থ্রু পাস করছে। পেরিয়ে গেল আমাদের ট্রেন দমদম জাংশন ছেড়ে। ঝড়ের গতিতে ট্রেন পার করছে খড়দা। ওরে না, খড়দা আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে আমাদের হোম টাউন ব্যারাকপুর। ব্যারাকপুরে 3 নম্বর ট্রেন বেরোচ্ছে, লাভলি ব্যারাকপুর। কলকাতা স্টেশন থেকে 34 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট লেট করে আমাদের ট্রেন এই মুহূর্তে আমাদের জার্নির প্রথম স্টপেজ নৈহাটি জাংশনে। নৈহাটি জাংশনের স্টেশন কোড হচ্ছে NH, আর এটা হচ্ছে নৈহাটি 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন নতুন কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর নৈহাটি যেহেতু জাংশন, এখান থেকে ট্রেনের লাইন ভাগ হয়, একটা যাবে রানাঘাটের দিকে, একটা যাবে ব্যান্ডেলের দিকে। আজ আমরা চলে যাব রানাঘাট জাংশনের দিকে। আমাদের নতুন ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির প্রথম স্টপেজ নৈহাটি জাংশন থেকে। আর নৈহাটি জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ কৃষ্ণনগর সিটি জাংশন। নৈহাটি থেকে কৃষ্ণনগরের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 62 কিলোমিটার, যার মাঝে থাকবে 14খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে রানাঘাট জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রানাঘাটে কিন্তু এই ট্রেনের স্টপেজ নেই। খুব ধীর গতিতে আমাদের এই নতুন কলকাতা সাইরাং এক্সপ্রেস পার করে যাচ্ছে রানাঘাট জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে কালীনারায়ণপুর জংশন, যেখান থেকে ভাগ হয়ে যায় শান্তিপুর যাওয়ার লাইন। কালীনারায়ণপুর পেরিয়ে গেল, প্রবেশ করলো আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জাংশনে। কলকাতা স্টেশন থেকে 96 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 4 মিনিট লেট করে আমাদের ট্রেন এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জাংশনে। কৃষ্ণনগর সিটি জাংশনের স্টেশন কোড হচ্ছে KNJ। আর কৃষ্ণনগর থেকে সহজ যাওয়া যায় কিন্তু মায়াপুর ইস্কন মন্দির। আপনারা কিন্তু ভাগ পেরিয়ে চলে যেতে পারেন কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের পথে। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আজ নতুন কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমাদের নতুন কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিয়েছে তার জার্নির দ্বিতীয় স্টপেজ কৃষ্ণনগর সিটি জাংশন থেকে। আর কৃষ্ণনগর ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ বহরমপুর কোর্ট। কৃষ্ণনগর থেকে বহরমপুরের মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 86 কিলোমিটার, যার মাঝে থাকবে 14খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। লোকের ভালোবাসা দেখে বোঝাই যায় যে একটা ট্রেন পেয়ে তারা কত খুশি। এর আগে কৃষ্ণনগরবাসী পেয়েছিল হচ্ছে জলপাইগুড়ি থেকে শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। আর এরপর এই লাইনে দ্বিতীয় ট্রেন, যেই ট্রেনে করে আপনারা কিন্তু চলে যেতে পারেন সোজা কলকাতা বা নদিয়া থেকে একদম সরাসরি উত্তরবঙ্গ কিংবা উত্তর পূর্ব ভারতের মিজোরাম, গুয়াহাটি সব কিন্তু এই ট্রেনে করে আপনারা ঘুরে যেতে পারবেন। তাই মানুষের ক্রেজ কিন্তু এই ট্রেনে অবশ্যই থাকবে। ঘড়িতে এই মুহূর্তে সময় বলছে দুপুর 3:55। আমরা কলকাতা থেকে 183 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 23 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কোর্টে। বহরমপুর কোর্টের স্টেশন কোড হচ্ছে BPC। আর এটা হচ্ছে বহরমপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আজ কলকাতা সাইরাং এক্সপ্রেস। বহরমপুর স্টেশন এলাম, আর এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন রাখলাম। বহরমপুরে বাংলার কোন বিখ্যাত ট্রাভেল ব্লগারের বাড়ি, তার নামটা অবশ্যই আপনারা চটপট কমেন্টে লিখে যান। আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল বহরমপুর কোর্ট থেকে। আর বহরমপুর কোর্ট ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকবে মুর্শিদাবাদ জাংশন। বহরমপুর থেকে মুর্শিদাবাদ ননস্টপ ছিল 10 কিলোমিটার, যার মাঝে থাকবে একখানা স্টপেজ কাশিমবাজার। আমরা এন্টার করছি মুর্শিদাবাদ। এই নবাবের শহরে ঢুকলো আমাদের ট্রেন। ওয়েলকাম টু নবাবের শহর মুর্শিদাবাদ। কলকাতা থেকে 194 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে ওই 28 মিনিট লেটে আমাদের ট্রেন প্রবেশ করলো মুর্শিদাবাদ জাংশনে। মুর্শিদাবাদ জাংশনের স্টেশন কোড হচ্ছে MBB। আর মুর্শিদাবাদ যেহেতু জাংশন, এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যায় লালগোলা যাওয়ার লাইন, ঠিক তেমনই এখান থেকে আমরা চলে যাব নসিপুর ব্রিজ দিয়ে আজকে আজিমগঞ্জ জাংশনে। এই হচ্ছে মুর্শিদাবাদ জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের নতুন ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমাদের ট্রেন ছেড়ে দিল নবাবের শহর মুর্শিদাবাদ জাংশন। আর মুর্শিদাবাদ জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ আজিমগঞ্জ জাংশন। মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ ননস্টপ চলবে 6 কিলোমিটার মাত্র, যার মাঝখানে আমরা নসিপুর রেল ব্রিজ পেরোবো। মাঝখানে কোনো রকম ইন্টারমিডিয়েট স্টপেজ নেই। এই হচ্ছে সেই কাঠগোলা বাগান বাড়ি। মুর্শিদাবাদ জাংশন ছাড়ার পরে আজিমগঞ্জ জাংশনের মাঝে কিন্তু দেখা যায় এই সেই কাঠগোলার বাগান বাড়ি। এবারে সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা রয়েছি। আমাদের ট্রেন এবারে প্রবেশ করতে চলেছে নসিপুর রেল ব্রিজে, যে রেল ব্রিজের মাধ্যমে আমরা ভাগীরথী নদী পেরিয়ে প্রবেশ করব আজিমগঞ্জ জাংশনে। ব্রিজ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। এই ব্রিজের দৃশ্য আপনাদের দেখেছিলাম ঠিক আগের বারে হামসাফার এক্সপ্রেসে রাত্রেবেলা, আর এবারে সম্পূর্ণ দিনের বেলা দৃশ্য শেয়ার করলাম। আমরা পেরিয়ে গেলাম, এই হচ্ছে ভাগীরথী নদী পেরিয়ে আমরা প্রবেশ করব আজিমগঞ্জ জাংশনে। নসিপুর রেল ব্রিজের পর দেখো কার্ভটা দেখো তোমরা। ও ভাই সাহাব, সামনের দিকে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। এটাকে আমাদের ট্রেন কার্ভ নিয়ে ঢুকছে আজিমগঞ্জ জাংশনে। দারুণ দারুণ, একদম পুরো কার্ভে ঢুকছে। জাস্ট পিছন দিকে আরো বেশি ভালো লাগবে। এদিকটা দেখো, নসিপুর ব্রিজ থেকে আমাদের ট্রেন বেরোচ্ছে। পুরো কিন্তু শেষ বগি দেখা যাচ্ছে একদম পুরো, দেখুন। প্রবেশ করলাম আমরা এই মুহূর্তে আজিমগঞ্জ জাংশনে।
কলকাতা স্টেশন থেকে 200 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 25 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে আজিমগঞ্জ জাংশনে। আজিমগঞ্জ জাংশনের স্টেশন কোড হচ্ছে AZ। আর আজিমগঞ্জ যেহেতু জাংশন, এখান থেকে কিন্তু যেরকম একদিক দিয়ে আমরা এলাম মুর্শিদাবাদের দিক থেকে, আরেকটা আছে নবদ্বীপ কাটোয়ার দিক থেকে, আরেকটা যে চলে যাচ্ছে নলহাটির দিকে। তিনখানা যাওয়ার লাইন কিন্তু এই আজিমগঞ্জ থেকে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে আজিমগঞ্জের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই কলকাতা সাইরাং এক্সপ্রেস। ঘড়ির কাটার সময় বিকেল 4:35। আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জাংশন থেকে। আজিমগঞ্জ জাংশন ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকবে জঙ্গিপুর রোড, তারপরে নিউ ফারাক্কা। তো জঙ্গিপুর রোডটা স্কিপ করছি কারণ বেশ অনেক বড় জার্নি। জঙ্গিপুর রোড স্কিপ করে আপনার সাথে কথা হচ্ছে নিউ ফারাক্কা জাংশনে। কত লক্ষ জন্ম ভ্রমণে করে সাধের মানব জনম পেয়েছি রে। জনম চলে গেলে ও ভোলা মন, জনম চলে গেলে ও ভোলা মন, আর তো পাবো না তোমায় ছেড়ে ছেড়ে দেব না তোমায় হৃদয় ধরে রাখবো, ছেড়ে দেব না তোমার মুখ ধরে রাখবো, ছেড়ে দেব না। ফাইনালি কলকাতা স্টেশন থেকে 280 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 12 মিনিট লেটে, হ্যাঁ যেই ট্রেন এক সময় প্রায় 25 মিনিট লেট চলছিল, সেই ট্রেনটা লেট মেকআপ করে মাত্র 12 মিনিট লেটে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশনে। নিউ ফারাক্কা জাংশনের স্টেশন কোড হচ্ছে NFK। আর নিউ ফারাক্কা যেহেতু জাংশন, এখান থেকে কিন্তু লাইন ভাগ হয়, একটা আছে রামপুরহাটের দিক থেকে, একটা আসছে আমরা দিকে আজিমগঞ্জের দিক থেকে। দুটো লাইন এই নিউ ফারাক্কায় যুক্ত হয়ে সোজা লাইনে চলে যাবে মালদার দিকে। আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল ফারাক্কা জাংশন থেকে। আর ফারাক্কা জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে মালদা টাউন। ফারাক্কা থেকে মালদার মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 35 কিলোমিটার, যার মাঝে থাকবে 5খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করলো নিউ ফারাক্কা বা ফারাক্কা ব্যারেজে। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2308 মিটার বা 2.3 কিলোমিটার এবং মোট 104খানা লক গেট রয়েছে এই ফারাক্কা ব্যারেজে। দূর থেকে দেখা যাচ্ছে আলো, তার মানে আর বলার প্রয়োজন পড়ে না, চলে আসছে 22302 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, অরেঞ্জ বন্দে ভারত 16 কোচের বন্দে ভারত। ওয়াও! বন্দে ভারত। ফাইনালি পৌঁছে গেলাম এই মুহূর্তে মালদা টাউনে। কলকাতা স্টেশন থেকে 315 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 25 মিনিট লেটে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনে। মালদা টাউনের স্টেশন কোড হচ্ছে MLDT। আর এটা হচ্ছে মালদার সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আজ কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস মালদা ছেড়ে এগিয়ে চলছে তার পরবর্তী গন্তব্য কিষানগঞ্জের পথে। তো কিষানগঞ্জ আপনার সাথে কভার করবো না, কারণ এর আগে অনেকবার কভার করেছি। ডাইরেক্ট আমি এরপরে আপনার সাথে কথা বলছি গিয়ে NJP বা নিউ জলপাইগুড়িতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম খুব একটা গুরুত্বপূর্ণ স্টপেজ, যেখান থেকে প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া যায়, সেই NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা প্রতিবেশী দেশ নেপাল, ভুটান কিংবা প্রতিবেশী রাজ্য সিকিম সবই কিন্তু এই NJPতে ঘুরে নেওয়া যায়। যাই হোক, আমরা কলকাতা থেকে 550 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 26 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ NJP বা নিউ জলপাইগুড়িতে। ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 10:15। আর আমাদের ট্রেন ছেড়ে দিল খুবই একটা নস্টালজিক পূর্ণ আমাদের জায়গা সবার কাছে, যারা আমরা পার্শ্ববর্তী রাজ্য সিকিম বা দার্জিলিং বেড়াতে যাই।
তাদের জন্য খুব একটা স্বর্গের জায়গা বলতে গেলে এই এনজিপি। সেই এনজিপি থেকে ট্রেন কিন্তু ছেড়ে আমাদের বেরিয়ে গেল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি। এখন ঘড়িতে সময় ঠিক রাত 10টার ঘর পেরিয়ে গেছে। আর আমরা রাতে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, যেহেতু এগুলো প্যান্ট্রি কার্ড নেই তাই জন্য খাবার কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো খাবারে কী দিচ্ছে চলুন এক ঝলকে দেখে নিই। আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে জোম্যাটো থেকে এরকম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বোটা পড়েছে হচ্ছে আমার 150 টাকা, জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম। আর আরেকজনের জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমাদের থালি অর্ডার দিয়েছিলাম। এটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে আইআরসিটিসি ফুড অন ট্র্যাক থেকে। সেখান থেকে কিন্তু এই যে থালিটা দিয়েছে, থালিটার মধ্যে প্রায় কত রকম খাবার আছে দেখুন। এখানে ফ্রাইড রাইস আছে, এখানে মিক্স ভেজ, চানা মশলা, দই, রুটি, মিষ্টি, আচার, ডাল, এদিকে স্যালাড, আবার থালা দিয়েছে, চামচ দিয়েছে, এদিকে আবার মানে দেখুন হাজমোলা, পাঁচ মানে পুরো একটা মহারাজা থালি অর্ডার দিয়েছিলাম, নন ভেজ মহারাজা থালি। এইটার দাম পড়েছে 280 টাকা। এটা আমি দিয়েছিলাম আইআরসিটিসি ফুড ট্র্যাকে। আর আমার খাবারটা দিয়েছিলাম আমাদের জোম্যাটোতে ফ্রাইড রাইস চিলি চিকেন। ট্রেন আমাদের এনজিপি স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো। এনজিপি ছাড়ার পর এই ট্রেন বহুত সবাই রয়েছে এখনও অবধি, মানে সবে আমরা মাত্র 8-9 ঘন্টা কাটিয়েছি, 9 ঘন্টা 9.5 ঘন্টা কাটিয়েছি। এখনও প্রচুর টাইম এই ট্রেনে আমাদের কাটাতে হবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। আমরা পৌঁছে যাবো গুয়াহাটি। গুয়াহাটি থেকে আবারও এই ব্লগটা আমি কন্টিনিউ করব। তো আজকের মতো এই এনজিপি স্টেশন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় সকাল 6:30। আমরা কলকাতা থেকে 997 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে একদম অন টাইম আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসামের গৌহাটিতে। এই নিয়ে গৌহাটিতে আমি 3বার পা দিলাম। যাই হোক, এটা হচ্ছে গৌহাটি 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজ আমাদের নতুন ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমাদের ট্রেন 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির অতি একটা গুরুত্বপূর্ণ স্টপেজ আসামের গৌহাটি থেকে। আর গৌহাটি ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ হোজাই। গৌহাটি থেকে হোজাই মোট কিলোমিটার 135, যার মাঝখানে থাকবে 21খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। প্রবেশ করলো আমাদের ট্রেন হোজাই স্টেশনে। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে ঠিক সকাল 8:32। আমরা কলকাতা স্টেশন থেকে 1132 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 3 মিনিট লেট করে এসে পৌঁছালাম আসাম রাজ্যের আরও একটা বিউটিফুল স্টেশন, যেটা হচ্ছে হোজাই। হোজাই স্টেশন করে হচ্ছে HJI, খুব সুন্দর একটা স্টেশন, পাহাড়ের কোলে ছোট্ট একটা স্টেশনে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। আর এরপরে কিন্তু শুরু হবে সেই দৃশ্য, যেই দৃশ্য দেখার জন্য কিন্তু মূলত কলকাতা থেকে ছুটে আসা। আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল এই জার্নির আরও একটা স্টপেজ আসাম রাজ্যের হোজাই থেকে। হোজাই ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে আসাম রাজ্যেরই নিউ হাফলং। হোজাই থেকে নিউ হাফলংয়ের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 133 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 21খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই মুহূর্তে আমাদের ট্রেন দেখুন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওয়াও, কোনো কথা হবে না, দারুণ দারুণ টানেলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। এই না হলে দৃশ্য দারুণ। এই পেলাম আমরা টানেল, 450 মিটার লেন। জাস্ট এখানের পরিবেশটা একবার দেখুন, আকাশে পুরো নীল আকাশ পুরো, আর মাঝখান দিয়ে এরকম দৃশ্য। ওহ, দারুণ এক কিন্তু ভিউ কিন্তু আজ আমরা উপভোগ করছি। এই জন্যই তো মূলত আসা মিজোরামের সাইরাংয়ের পথে। সত্যি বলতে দুর্দান্ত এক রেলপথ দিয়ে আজ আমরা জার্নি করছি। মানে এক কথায় বলতে গেলে ভারতের ভৌগোলিক মানচিত্র কিংবা ভারতের প্রাকৃতিক বৈচিত্র্যকে জানতে হলে
রেলপথের কোনো বিকল্প নেই। রেলপথে ভ্রমণ করলেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জলবায়ু এবং বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে কিন্তু আমাদের মেলবন্ধন হয়, এবং তা কিন্তু আমরা আমাদের মন প্রাণের সাথে কিন্তু সেই জায়গার প্রাকৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে পারি। সেই জন্য কিন্তু রেলপথের কোনো বিকল্প নেই। মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, কি দেখালাম মাইরি। ওয়াও ওয়াও, জাস্ট ল্যান্ডস্কেপটা একবার দেখুন। ও আকাশের মেঘের সাথে পুরো কালার কম্বিনেশনটা এক কথায় দুর্দান্ত। দেখুন জাস্ট একবার। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে আমরা এখন ঢুকে গেলাম নিউ হাফলং। এই হচ্ছে নিউ হাফলং। এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি পাহাড়ের কোলে খুব সুন্দর একটা স্টেশন, আসাম রাজ্যের নিউ হাফলংয়ে। কলকাতা স্টেশন থেকে 1265 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 40 মিনিট লেটে আমরা প্রবেশ করলাম আসাম রাজ্যের নিউ হাফলংয়ে। নিউ হাফলংয়ের স্টেশন কোড হচ্ছে NHLG। আর এটা যখন নিউ হাফলং স্টেশন পুরো কিন্তু একদম পাহাড়ের কোলে অবস্থিত এই স্টেশনটা, যেখানে পৌঁছেছে আজকে আমাদের নতুন ট্রেন কলকাতা থেকে মিজোরামের সাইরাংয়ের মধ্যে চলা কলকাতা সাইরাং এক্সপ্রেস। পাহাড়ের কোলে দেখুন কি সুন্দর স্টেশন, যেখানে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আর চারিদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছেন। এই কিন্তু চারিদিকে এরকম পোলাও না খিচুড়ির মতো কি রয়েছে, এগুলো এখানে পাই। ফল রয়েছে, শশা, ছোলা এ রয়েছে। এই কিতনে টাকা ইয়ে 50 টাকা এরকম প্লেট খাবার রয়েছে এক একটা। মানে চারিদিকে প্রচুর খাবারের দোকান রয়েছে, এরকম পরপর লাইন দিয়ে দেখুন চারিদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি এখান থেকে 2 প্যাকেট ছোলা নিলাম, ছোলাগুলো নিল হচ্ছে 20 টাকা করে এরকম একটা প্যাকেট নিল। আর শশা নিলাম 4 পিস, যা নিল 10 টাকা। মানে খাবার নিয়ে কোনো সমস্যা হবে না, স্টেশনে এলে খাবারকে টুকটাক আপনারা আসাম রাজ্যে এখানে এলেও কিন্তু পেয়ে যাবেন। আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ নিউ হাফলং থেকে। আর নিউ হাফলং ছাড়ার পরবর্তী এই ট্রেনের আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ বদরপুর জাংশন। নিউ হাফলং থেকে বদরপুর জাংশনের মাঝে এই ট্রেন কভার করবে 71 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 9খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এটা হচ্ছে 13176 শিলচর থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওহো, আজ আমরা মিজোরাম যাওয়ার পথে পেয়ে গেছি এখানে একজনের মতো এক দাদুকে। ঠিক আছে, তোমার নামটা বলো আগে। তপন কুমার দাস, কোথা থেকে আসো? দমদম। মিজোরাম ঘুরতে যাচ্ছ? হ্যাঁ। প্রথম দিন তাও আবার মানে একাই? মানে বুঝতে পারছেন একা এই বয়সে, কত বয়সে একটু বলে দিন। 79। কেউ বলবে 79 বয়সে একা যাচ্ছে মিজোরাম ঘুরতে, তাও আজকে এই প্রথম নতুন ট্রেনে। কেমন লাগছে নতুন ট্রেনের এক্সপিরিয়েন্স আপাতত? আচ্ছা, এমনি মিজোরামে কোথাও কোথাও ঘুরবেন? ও আইজলে ঘুরবো। আইজলে ঘুরবেন? কতদিনের প্ল্যান মোটামুটি? আমার 2 দিনের plan। 2 দিনের প্ল্যান। ভাবুন এই বয়সে আমরা ঘরে থেকে এই বয়সে ভাবি যে আমরা এখানেই শেষ হয়ে যাচ্ছি, আমরা কোথাও যাই না। আর বাইরে বেরোন, বাইরের এই জগৎটাকে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জীবনটা একদম সম্পূর্ণ পাল্টে যাবে। যা কাউকে দেখে বুঝতে পারলাম। ধন্যবাদ। এবারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি।
মিজোরাম বেড়াতে এলে কিন্তু আপনাদের আইএলপি বা ইনার লাইন পারমিট করিয়ে রাখতে হবে। আইএলপিটা কি সেটা বলে দিই। মিজোরাম রাজ্যে বেড়াতে গেলে কিন্তু একটা পারমিট আপনাকে বের করতে হবে। শুধু মিজোরাম বলে নয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ, এই 4টে রাজ্যে বেড়াতে গেলে কিন্তু আপনাকে আইএলপি করতে হবে, নাহলে কিন্তু আপনারা সেই রাজ্যে প্রবেশ করতে পারবেন না, ঘুরতে কোনো রকম পারবেন না। এই আইএলপি কিন্তু অনলাইনে হয়, আমিও জানতাম না, জাস্ট আজকে আমি সকালে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম এবং এই আইএলপি কিন্তু আমি পেয়ে গেছি। আইএলপি কীভাবে করবেন বলে দিচ্ছি। আপনি যেই রাজ্যে বেড়াতে যাচ্ছেন, বিশেষ করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর অরুণাচল, সেই রাজ্যের আইএলপি বলে সার্চ করবেন গুগলে গিয়ে, আইএলপি বা মিজোরাম, তাহলে আইএলপি মিজোরাম বলে সার্চ করবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। এই আইএলপি 7 দিন অবধি পাওয়া যায়, মানে একবার অ্যাপ্লাই করলে 7 দিনের পাওয়া যায়। অ্যাপ্লাই করতে লাগে হচ্ছে শুধুমাত্র আপনার যে কোনো একটা অরিজিনাল আইডি কার্ড, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেটার ফটো তুলে পাঠাতে হবে। আর হচ্ছে তার সাথে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো পাঠাতে হবে, এবং তার সাথে লাগবে হচ্ছে আপনার রিটার্ন টিকিট। এই 3টে জিনিস দিয়ে সাবমিট করতে হবে, এবং আপনার পার্সোনাল ইনফরমেশন, নাম ফার্ম যেগুলো আছে ওগুলো দিয়ে সাবমিট করলে আমি 2 ঘন্টার মধ্যে পেয়ে গেছি। আপনারাও যদি সাবমিট করেন, খুব চাপ থাকলে একদিন, নাহলে কিন্তু 2, 3, 5, 6 ঘন্টার মধ্যে কিন্তু এই আইএলপি বা ইনার লাইন পারমিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পারমিটের জন্য খরচা হচ্ছে 360 টাকা, আমার লেগেছে 360 টাকা, ওই 350 টাকা পরে, 350 থেকে 360 টাকা হচ্ছে এই আইএলপির জন্য খরচা হয়, যেটা আমার লেগেছে। এই আইএলপিটা চেক হবে হচ্ছে আপনি যে রাজ্যে ঢুকছেন সেই রাজ্যের যে স্টেশন দিয়ে ঢুকছেন সেই রেল স্টেশনে, বা যদি বাসে করে ঢোকেন তাহলে রাস্তায় চেক হবে, আর না হলে যদি আপনি ফ্লাইটে আসেন তাহলে এয়ারপোর্টে কিন্তু এই আইএলপি চেক করা হবে। এই আইএলপি তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম, হয়তো আপনাদের ভবিষ্যতে যদি কোনোদিন ঘুরতে আসেন আপনাদের কাজে লাগতে পারে। এই ট্রেনটা কিন্তু মোট 4টে রাজ্যের ওপর দিয়ে চলে। আমরা জার্নি শুরু করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে, তারপর আমরা প্রবেশ করেছিলাম বিহারে, বিহারের পর আবার আমরা ঠিক প্রবেশ করলাম পশ্চিমবঙ্গে, তারপর আমরা এখন রয়েছি আসাম রাজ্যে, এবং আমরা আমাদের জার্নি সমাপ্ত করব মিজোরাম রাজ্যে পৌঁছে। পৌঁছে গেল আমাদের ট্রেন বদরপুর জাংশনে। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে ঠিক বিকেল 4:14। আমরা কলকাতা স্টেশন থেকে 1336 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 38 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আসাম রাজ্যের আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ বদরপুর জাংশনে। বদরপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে বিপিবি। বদরপুরকে জংশন বলা হয় কারণ বদরপুর থেকে যেমন ভাগ হয়ে যাচ্ছে আগরতলা যাওয়ার লাইন, এখান থেকে চাইলে আপনারা কিন্তু ত্রিপুরা আগরতলা যেতে পারেন, এখান থেকে চাইলে আপনারা শিলচর চলে যেতে পারেন, খুব একটা ভালো জায়গা। এখান থেকে চাইলে কিন্তু আপনারা মিজোরামের সাইডাঙ্গও চলে যেতে পারেন, যেদিকে আজকে আমাদের ট্রেন যাবে। আর বদরপুর জাংশনে কিন্তু ট্রেনের রেক রিভার্সাল হয়, অর্থাৎ এতক্ষণ আমাদের ট্রেন এসেছিল কলকাতা থেকে ঠিক এই ডিরেকশনে, এখন আমাদের ট্রেন কিন্তু উল্টো ডিরেকশনে যাবে হচ্ছে আমাদের মিজোরামের সাইডাঙ্গের পথে। এখন আমাদের লোকোমোটিভ খুলে চলে গেল সামনের দিকে, এবং ট্রেনটা কিন্তু এখন উল্টো দিকে এগোবে আমাদের সাইডাঙ্গের পথে। আমাদের কলকাতা সাইডাং এক্সপ্রেস বদরপুর স্টেশনে প্রায় 20 মিনিটের উপর দাঁড়িয়ে থেকে রেক রিভার্সাল করে ছুটে চললো তার পরবর্তী স্টপেজ হাইলাকান্দির পথে। বদরপুর থেকে হাইলাকান্দির মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 29 কিলোমিটারের যাত্রাপথ, যে জার্নির মাঝখানে থাকবে 4খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। পড়ন্ত বিকেলে এই ঝিলের ভিউটা জাস্ট দেখুন, দূরে সূর্যিমামা অস্ত চলে গেছে পশ্চিম দিকের আকাশে, আর এই ঝিলের কালারটা কি সুন্দর লাগছে আকাশের মেঘের সাথে, এই কালার কম্বিনেশনটা মানে সত্যিই একটা দারুণ, মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়েছে এই জায়গাটায়। দূরে ওখানে দেখুন একটা মাঝি নৌকো টানছে, ঠিক আমার হাতের সরাসরি দেখতে পাচ্ছেন একটা মাঝখানে, মানে খুব সুন্দর একটা ঝিলের পাশ দিয়ে আমরা কিন্তু কার্ভ নিয়ে এগিয়ে চলছি আমাদের পরবর্তী স্টপেজের দিকে। কলকাতা স্টেশন থেকে 1365 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 43 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসামের আরও একটা স্টপেজ হাইলাকান্দিতে। হাইলাকান্দি স্টেশন কোড হচ্ছে HKD, আর এটা হচ্ছে হাইলাকান্দির 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন কলকাতা সাইডাং এক্সপ্রেস। বাইরে হয়ে গেছে অন্ধকার, আর তার মধ্যেই আমাদের কলকাতা সাইডাং এক্সপ্রেস ছেড়ে দিল হাইলাকান্দি স্টেশন থেকে। হাইলাকান্দি স্টেশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ মিজোরাম রাজ্যের ভৈরবী। হাইলাকান্দি থেকে ভৈরবীর মাঝখানে এই ট্রেন ননস্টপ চলবে 65 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। সো ফাইনালি আমরা প্রবেশ করলাম আরও একটা রাজ্য মিজোরামে। কলকাতা থেকে 1430 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে
নির্ধারিত সময়ের থেকে প্রায় 35 মিনিট লেটে আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করলো মিজোরাম রাজ্যের তার প্রথম স্টপেজ বাইরাবিতে। বাইরাবি স্টেশন কোড হচ্ছে BHRB, আর এটা হচ্ছে বাইরাবির 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে পৌঁছেছে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই সেই মিজোরামের বাইরাবি স্টেশন, যেখান থেকে গত 13ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল বাইরাবিতে কলকাতা এক্সপ্রেস ট্রেনের, যেই ট্রেনের প্রথম কমার্শিয়াল যাত্রায় আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে সোজা সাইরাংয়ের পথে। আমাদের ট্রেন বাইরাবি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, আর বাইরাবি স্টেশন ছাড়ার পর এই ট্রেনের অন্তিম স্টপেজ এবং আমাদেরও অন্তিম স্টপেজ সাইরাং। বাইরাবি থেকে সাইরাংয়ের মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে 54 কিলোমিটার, যেটা হচ্ছে নতুন রেলপথ। যেই রেলপথের মাঝখানে থাকবে 3খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। প্রবেশ করতে চলেছে আমাদের ট্রেন তার অন্তিম গন্তব্য মিজোরামের সাইরাং স্টেশনে। জাস্ট একবার আকাশটাকে দেখুন, মেঘগুলো কীভাবে আকাশে ভেসে বেড়াচ্ছে। কলকাতায় যে গরম নিয়ে বেড়েছিলাম আর এখানে সেই লেভেলে কিন্তু ঠান্ডা রয়েছে। হা, এরকম ঠান্ডা কাটানোর জন্য মাঝে মাঝে আসতেই হবে এরকম উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। ফাইনালি আমরা প্রবেশ করছি মিজোরামের সাইরাংয়ে। এই হচ্ছে নবনির্মিত মিজোরামের সাইরাং স্টেশন। ফাইনালি তাহলে পা দিলাম মিজোরামের সাইরাং স্টেশনে। ওফ, কলকাতা থেকে 1484 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 20 মিনিট লেটে ফাইনালি আমরা এসে পৌঁছালাম মিজোরাম রাজ্যের নবনির্মিত স্টেশন সাইরাংয়ে। সাইরাংয়ের স্টেশন কোড হচ্ছে SANG, আর এটা হচ্ছে সাইরাংয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের নবনির্মিত কলকাতা সাইরাং এক্সপ্রেস। বর্তমানে মিজোরামের সাইরাং যুক্ত হয়েছে 3খানা রাজ্যের সাথে। পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেস, রাজধানী দিল্লির সাথে যুক্ত হয়েছে আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস, এবং গুয়াহাটির সাথে যুক্ত হয়েছে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। বর্তমানে 3খানা ট্রেন কিন্তু মিজোরামের সাইরাংয়ের সাথে যুক্ত হয়ে গেছে। আর এই সাইরাংটা এমন জায়গায়, এখান থেকে মিজোরামের রাজধানী আইজল খুবই কাছে, মাত্র 20 কিলোমিটার রাস্তা এখান থেকে মিজোরামের রাজধানী আইজল যাওয়ার জন্য। তো খুব সুবিধা হলো, যারা পর্যটকরা এবার থেকে আসতে চান মিজোরাম ঘুরতে, তারা কিন্তু এই ট্রেনে করে চলে আসতে পারবেন সরাসরি উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যে। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি সাইরাং স্টেশনের বাইরে। যেটা বলেছিলাম, সাইরাং স্টেশনে কিন্তু ILP করতে হবে, অর্থাৎ মিজোরাম রাজ্যে প্রবেশ করতে গেলে ILP বা ইনার লাইন পারমিট সেটা কিন্তু এখানে চেক করবে। সাইরাং স্টেশনের বাইরে দেখুন, এখানে কিন্তু অনেক এরকম লাইন দিয়েছে। এরা কিন্তু এখানে যারা ILP করে আসেনি, তারা কিন্তু লাইন দিয়ে এখান থেকে ILP করে নিতে পারে। আমরা যেহেতু অনলাইনে ILP করে নিয়েছি, তাই আমাদের লাইনতে হলো না, জাস্ট দেখালাম, PDF টা শো করলাম, এবং আমরা কিন্তু বেরিয়ে পড়ছি এখন বাইরে। তো যাই হোক, আজ আপনার সাথে শেয়ার করলাম একদম কলকাতা থেকে মিজোরামের সাইরাং অবধি আসা আজকের এই ট্রেন জার্নির গল্প। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটা ব্লগ আশা করছি আপনাদের প্রেজেন্ট করতে পেরেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন, পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের একটা এক্সক্লুসিভ ট্রেন ব্লগের যে ভিডিওটা শেষ করলাম, একদম ঠিক সাইরাং স্টেশনের বাইরে দাঁড়িয়ে এই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মিজোরামের আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের মতো বাই বাই।